মাননীয় স্পিকার স্যার, মহামান্য রাষ্ট্রপতির বক্তব্যের ধন্যবাদের উপর আলোচনায় অংশগ্রহণ করে মহান আল্লাহর নিকট শুকরিয়া আদায় করছি এবং আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি বগুড়া 2 মহাস্থান গড়খ্যাত শিখবন্ধু উপজেলাবাসী বগুড়াবাসীর প্রতি এবং মাননীয় প্রধানমন্ত্রীর প্রতি। মহামান্য রাষ্ট্রপতি একজন অত্যন্ত ভাগ্যবান ব্যক্তি। এই ভাগ্যবান ব্যক্তির বক্তব্যের উপর আলোচনা করার সুযোগ পাওয়াতে নিজেকে ভাগ্যবান মনে করছি। এই কারণেই রাষ্ট্রপতিকে আমি ভাগ্যবান বলছি। মহামান্য রাষ্ট্রপতি এই প্রথম একজন রাষ্ট্রপতি যিনি 3 ধরনের 3টি সরকারের শপথ দিয়েছেন। প্রথমত বিনা ভোটে নির্বাচিত একটি সরকারের উনি শপথ দিয়েছেন। দ্বিতীয়ত সংবিধানে নাই কিন্তু আন্দোলনের মাধ্যমে একটি অন্তর্বর্তীকালীন সরকার এসেছে ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে, সেই অন্তর্বর্তীকালীন সরকারের উনি শপথ দিয়েছেন। সর্বশেষ জনগণের ভোটে অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে নির্বাচিত মানুষের বহু আকাঙ্ক্ষিত একটি সরকার, যেটি মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের নেতৃত্বে গঠিত হয়েছে, সেই সরকারের উনি শপথ দিয়েছেন। মাননীয় স্পিকার, আজকের এই সংসদটি একটি অনন্য বৈশিষ্ট্যর সংসদ, যে সংসদে 219 জন নতুন সংসদ সদস্য, এর মধ্যে সংসদ নেতা মাননীয় প্রধানমন্ত্রী নিজেও প্রথমবারের মতো নির্বাচিত হয়ে এসেছেন এবং মাননীয় বিরোধী দলের নেতা তিনিও প্রথমবারের মতো সংসদে নির্বাচিত হয়ে আসছেন। আমি নিজেও প্রথমবারের মতো নির্বাচিত হয়ে এই সংসদে এসেছি। এই সংসদে 219 জন নতুনের মধ্যে আমাদের বিএনপি থেকে নির্বাচিত 146 জন নতুন সংসদ সদস্য হিসেবে আমরা নির্বাচিত হয়ে আসছি। রাষ্ট্রপতি ভাষণের ওপর আলোচনার পূর্বে আমি যেহেতু বগুড়া থেকে নির্বাচিত, বগুড়ার 2-1টি কথার আলোচনায় না নিয়ে আসলে বগুড়ার মানুষের কাছে জবাবদিহি করতে হবে মাননীয় স্পিকার। এই কারণে আমি প্রধানমন্ত্রীর উপস্থিতিতে মন্ত্রী পরিষদের সদস্যদের বলতে চাই, বগুড়া জেলা বিগত 19 বছর উন্নয়ন বঞ্চিত একটি জেলা। কারণ শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের জন্মস্থান, বেগম খালেদা জিয়া সেখান থেকে বারবার নির্বাচিত হয়েছে এবং বর্তমান প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের জন্মস্থান হবার কারণে বিগত সরকার, বিনা ভোটের স্বৈরাচার সরকার, বগুড়ার দিকে কোনোদিন চোখ তুলে তাকায়নি। এই কারণে আমি অনুরোধ করব যে প্রকল্পগুলি চলমান আছে, যেমন বগুড়ার বিমানবন্দর, সিরাজগঞ্জ থেকে বগুড়া পর্যন্ত রেল সেতু, বগুড়ার বিশ্ববিদ্যালয় সহ বগুড়ার যে জরুরি অবকাঠামো উন্নয়ন এবং উন্নয়নের রাস্তাঘাট সহ যে বিষয়গুলো সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে বিবেচনাধীন আছে, মাননীয় মন্ত্রীরা আপনারা দয়া করে বগুড়ার উন্নয়নের জন্য যা যা করার প্রয়োজন, 19 বছরের ঘাটতিগুলি, 19 বছরের অনুন্নয়নের বিষয়গুলি আমলে নিয়ে জরুরি ভিত্তিতে এ ব্যাপারে পদক্ষেপ গ্রহণ করার জন্য অনুরোধ করছি। আজকের এই মহান সংসদে আমি দাঁড়িয়ে একটি কথা বলতে চাই। মাননীয় প্রধানমন্ত্রী দূরদৃষ্টিতা, মাননীয় স্পিকার আপনাকে নিয়োগ, আপনি ওই চেয়ারে বসে আছেন মানে 1971 বসে আছে। আপনি হচ্ছে বীর মুক্তিযোদ্ধা, বীর বিক্রম। আপনাকে দেখলেই অনেকের ভালো লাগবে, অনেকের হয়তো ভালো লাগবে না, কিন্তু আপনি 1971 সালকে রিপ্রেজেন্টেটিভ করছেন এই মহান সংসদে দাঁড়িয়ে। এই ক্রেডিট বিএনপির এই কারণেই, মহান স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান মহান স্বাধীনতার ঘোষণাই করেননি, উনি যুদ্ধ করেছেন এবং যুদ্ধ করে এই দেশটাকে স্বাধীন করার ব্যাপারে ভূমিকা রয়েছেন। আজকে ট্রেজারি ব্রাঞ্চে, সরকারি দলের ব্রাঞ্চে আজকে আমাদের আনন্দের বিষয়, বহু মুক্তিযোদ্ধা আমাদের সামনে বসে, জয়নাল আবেদিন ফারুক, আমাদের মনিরুল হক চৌধুরী, আমাদের স্বাস্থ্যমন্ত্রী সাখাওয়াত হোসেন বকুল সহ অ্যাডভোকেট ফজলুর রহমানের মতো প্রথিতযশা সুনামধন্য মুক্তিযোদ্ধা, আজকে গয়েশ্বরচন্দ্র রায়, ইকবাল হাসান মাহমুদ টুকু সহ অনেক প্রথিতযশা সুনামধন্য মুক্তিযোদ্ধা আজকে সরকারি দলের বেঞ্চে উপস্থিত, যেটি বিরোধী দলের মধ্যে খুঁজে পাওয়ার কোনো সুযোগ নাই। মাননীয় স্পিকার,
মাননীয় স্পিকার, মাননীয় সদস্য 1 মিনিট, 1 মিনিট। বিরোধী দলের বেঞ্চেও মুক্তিযোদ্ধা রয়েছেন, আমি নিজেই রণাঙ্গনে দেখেছি। গাজী নজরুল ইসলাম সাতক্ষীরা, তিনি একজন মুক্তিযোদ্ধা। প্লিজ কন্টিনিউ। মাননীয় স্পিকার, আজকে আমরা যেমন 71-কে ধারণ করি, 1990 এর স্বৈরাচারী বিরোধী আন্দোলনকেও আমরা ধারণ করি।